দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি চারটে চারদিক। আর শুরুতে যে খবরে নজর রাখবো, বিজেপির রাজ্য মহিলা কমিশন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। সরাসরি সেদিকে নজর রাখার চেষ্টা করব। বিজেপির মহিলা মোর্চার রাজ্য মহিলা কমিশন অভিযান ঘিরে তুলকালাম পরিস্থিতি। এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, পুলিশের সঙ্গে বচসা চলছে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বৃষ্টি মাথায় রেখেই কিন্তু তাদের এই অভিযান। এবং আরজি করের যে ঘটনা, সেই ঘটনায় রাজ্য মহিলা কমিশন কেন নীরব, আর এই অভিযোগকে সামনে রেখে মিছিল বিজেপি মহিলা মোর্চার, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। মিছিলের আগেই পুলিশের ধরপাকড়, এবং ইতিমধ্যেই যে ছবি আপনারা দেখছেন, অগ্নিমিত্রা পল সহ বিজেপির কর্মী সমর্থকরা সেখানে রয়েছেন। এবং এর এয়ারপোর্টের আড়াই নম্বর ধরপাকড়, পুলিশ মিছিল আটকালে ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয়। এয়ারপোর্টের আড়াই নম্বর থেকে আটক করা হচ্ছে বেশ কয়েকজনকে। অগ্নিমিত্রা পল, লকেট চট্টোপাধ্যায় এবং দেবশ্রী চৌধুরীদের নেতৃত্বে এই মিছিলের আগেই পুলিশের ধরপাকড়। আরজি করের ঘটনা রাজ্য মহিলা কমিশন ঘেরাও কর্মসূচি বিজেপি। বিজেপির মহিলা মোর্চা, এবং কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে শ্যামবাজারে ধর্ণা মঞ্চ থেকে এই কর্মসূচির ঘোষণা করেছিলেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর যে খবরে নজর রেখেছিলাম, বিজেপি মহিলা মোর্চার রাজ্য মহিলা কমিশন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। সরাসরি রয়েছেন সেখান থেকে আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে? দেখো, তুমি দেখতে পাবে এই মুহূর্তে পুলিশি প্রহরার মধ্যে অবস্থানরত বিজেপি রাজ্য মহিলা যারা সদস্য রয়েছেন, এবং সেখান থেকে তারা তাদের বেশ কিছুক্ষণ ধরে তারা এখানে অবস্থান বিক্ষোভ চালান। এবং একেবারে মধ্যিখানের অংশে, যেখানে সিটি সেন্টার 1-এর যে মধ্যিখানের বাস স্ট্যান্ডের যে মধ্যিখানের অংশ, যেখানে ব্যারিকেড করা হয়েছে, সেইখানে কিন্তু অবস্থান বিক্ষোভ করছিলেন বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। এবং তারা ইতিমধ্যেই মহিলা কমিশনে যাবেন বলে জানা যাচ্ছে, এবং তারা দেখা করবেন সেখানে, তেমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং সব থেকে বড় বিষয়, অবস্থানরত রয়েছেন বাকি সদস্যরা, তার মধ্যে থেকে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, তারা অবস্থানরত এবং তারা মহিলা কমিশনে যেতে পারেন বলেই মনে করা হচ্ছে। একদমই শাশ্বতী, এই মুহূর্তে যে ছবি বেশ কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম, যেখানে পুলিশের সঙ্গে বিজেপির মহিলা মোর্চার সদস্যদের সেখানে বচসা হচ্ছে, ধস্তাধস্তি চলছে, এই মুহূর্তে তারা ঠিক কি দাবি রাখছেন? দেখো, তাদের যে দাবি, তারা যে রাজ্য কমিশন একেবারেই মুখে কুলু পেটেছে, তারা কোনো ব্যবস্থা নেয়নি, সেই কারণেই তাদের এই অবস্থান বিক্ষোভ। এবং ইতিমধ্যেই শীর্ষ নেতৃত্ব তারা কিন্তু কমিশনের অফিস রয়েছে সেখানে যাবেন বলে জানা যাচ্ছে, এবং সেখান থেকে পুলিশি প্রহরার মধ্যে দিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং তাদের আজকের এই মিছিলের যে দাবি ছিল যে রাজ্য মহিলা কমিশন মুখে কুলু পেটেছে, তাদের কোনো প্রতিক্রিয়া নেই এই আরজি কর কাণ্ডকে ঘিরে, এবং সেই কারণেই আজকের এই মিছিল বিজেপি মহিলা মোর্চার। এবং ইতিমধ্যেই তারা সেক্টর 5
সাইড থেকে করুণাময়ী পর্যন্ত এসে উপস্থিত হয়েছে এবং করুণাময়ী অতিক্রম করে তারা ইতিমধ্যে সিটি সেন্টারের সামনে যেখানে রাজ্য মহিলা কমিশনের অফিস রয়েছে এবং বেশ কিছু কর্মী সমর্থক তারা এখানে অবস্থানরত এবং তুমি দেখতে পাচ্ছ কড়া পুলিশি নিরাপত্তায় এখানে যারা রয়েছেন বাকি সদস্যরা তারা কিন্তু অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন। আর শাশ্বতী, একটা বিষয়, আরজিকর কাণ্ড নিয়ে কেন চুপ রাজ্য মহিলা কমিশন? আর এই অভিযোগকে সামনে রেখে আজ তাদের যে কর্মসূচি, মিছিলের আগেই ধরপাকড় শুরু হয়। একেবারে নজর রাখো শাশ্বতী সেদিকে। जाएंगे वहाँ पे उसका मुंह बंद करने के लिए जा रहे हैं। अगर वो बंगाल के लिए मुंह बंद रहेगा और उत्तर प्रदेश के लिए, मणिपुर के लिए मुंह खुला रहेगा उन लोगों का। একদমই যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, বৃষ্টি মাথায় নিয়ে তাদের যেই কর্মসূচি এবং মিছিল শুরুর আগেই ধরপাকড় শুরু করে পুলিশ, সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরছি। মিছিলের অনুমতি প্রথম থেকেই পুলিশের তরফে দেওয়া হয়নি। আরজিকর কাণ্ড নিয়ে কেন চুপ রাজ্য মহিলা কমিশন? আর এই অভিযোগকে সামনে রেখে মহিলা কমিশনে তালা লাগাও কর্মসূচি নিয়েছিলেন বিজেপির মহিলা মোর্চা এবং এই কর্মসূচির ঘোষণা করা হয়েছিল আগেই দলের তরফে, দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপি মহিলা মোর্চার রাজ্য মহিলা কমিশন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি এবং যথেষ্ট পরিমাণে পুলিশ মোতায়েন ছিল। তবে বিজেপির মহিলা মোর্চার সদস্যরা তারাও কিন্তু এই কর্মসূচি ঘিরে অনড় প্রথম থেকে। তবে মিছিল শুরুর প্রথমেই একেবারে ধরপাকড় শুরু করে পুলিশ এবং সেই সময় বিজেপির বেশ কয়েকজন নেতৃত্বের সঙ্গে কিন্তু পুলিশের বচসা, ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয়। कहाँ पीछे रह जाते हो यार? मैं आगे आगे आप पीछे रह गए। आगे आइए, इसके तभी तो कह रहा हूँ आपसे, आप मैंने बोला बस के वजह से आ जाइए। आइए गेट पे, आइए गेट पे, गेट पे आइए, गेट पे। अब मिल जाएगा, अब मिल जाएगा, आइए। अरे दादा बाइट लेने के लिए भाई, मैं बोलता रहूंगा। आपको लग रहा है चलते चलते बाइट हो जाती है। अच्छा, यहाँ पर आपको बता दें कि महिला आयोग में है, पश्चिम बंगाल भैया आयोग में है और यहाँ पर आपको दिखाई दे रही है। ताला लगाने जा रही है क्या? ताला लगाने जा रही है। महिला कमीशन, महिला कुछ काम नहीं करेगा, उत्तर प्रदेश के लिए काम करेगा, बंगाल के लिए काम। हेलो हेलो, বিজেপি মোর্চার রাজ্য মহিলা কমিশন অভিযান এবং সেই অভিযান ঘিরে বেশ কিছুক্ষণ আগেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। মিছিলের অনুমতি দেয়নি পুলিশ, আর সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম।
যে ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম, অগ্নিমিত্রা পাল, লকেট চট্টোপাধ্যায় এবং দেবশ্রী চৌধুরীর মতো বিজেপি নেতৃত্বরা তারা মহিলা কমিশনে, বিজেপির একটি প্রতিনিধি দল মহিলা কমিশনের দ্বারস্থ হতে চলেছেন এবং তারা কিন্তু তাদের এই কর্মসূচি নিয়ে অনড়। প্রথম থেকেই পুলিশ তাদের এই কর্মসূচিতে বাধা দেয়, অনুমতি দেয়নি এবং আজ মিছিল শুরুর প্রথম থেকে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। আরজিকর কাণ্ডের আজ এবার সল্টলেকে বিজেপির মহিলা মোর্চার রাজ্য মহিলা কমিশন অভিযান। আরজিকরের ঘটনায় রাজ্য মহিলা কমিশন কেন নিশ্চুপ, কেন এই ঘটনা নিয়ে তারা কোনো বিবৃতি দেয়নি, কেন নীরব রয়েছে, আর এই বিষয়কে সামনে রেখে রাজ্য মহিলা কমিশনে তালা লাগাও কর্মসূচিতে সামিল হয়েছেন, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। মিছিলের অনুমতি প্রথম থেকেই পুলিশের তরফে দেওয়া দেয়। এই মুহূর্তে আপনাদের সামনে যে ছবি তুলে ধরছি, রাজ্য মহিলা কমিশনে ইতিমধ্যেই ঢুকলেন বিজেপির 5 সদস্যের একটি প্রতিনিধি দল, দেখছেন সেই ছবি। আরজিকরের ঘটনায় নীরব কেন রাজ্য মহিলা কমিশন, এই অভিযোগকে সামনে রেখে আজকে যে কর্মসূচি শুরু থেকেই সেই কর্মসূচি ঘিরে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছিল, ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। সল্টলেকে এয়ারপোর্টের 2.5 নম্বর থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছিল। আর এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, রাজ্য মহিলা কমিশনের যে অফিস, সেই অফিসে ইতিমধ্যেই প্রবেশ করলেন বিজেপির 5 সদস্যের প্রতিনিধি দল। সল্টলেকে আরজিকর কাণ্ডের আজ বিজেপি মহিলা মোর্চার রাজ্য মহিলা কমিশন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। এই মুহূর্তে বিজেপির মহিলা মোর্চা, বিজেপির 5 সদস্যের প্রতিনিধি দল রাজ্য মহিলা কমিশনে। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, গেটের সামনেই কিন্তু প্ল্যাকার্ড বেঁধে দিচ্ছেন, তালা লাগিয়ে দিচ্ছেন, প্রতীকী তালা লাগিয়ে দিচ্ছেন বিজেপির মহিলা কর্মীরা। এবং যে ছবি আপনারা দেখছেন, রয়েছেন বিজেপির মহিলা মোর্চার সদস্যরা, লকেট চট্টোপাধ্যায় রয়েছেন, অগ্নিমিত্রা পাল রয়েছেন, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। দেবশ্রী চৌধুরী রয়েছেন সেখানে। মহিলা মোর্চার যারা বিজেপি নেত্রী রয়েছেন তারা এই মুহূর্তে সেখানে প্রতীকী প্রতিবাদ দেখাচ্ছেন, তালা লাগিয়ে রাজ্য মহিলা কমিশনের অফিসে তালা লাগিয়ে তারা প্রতীকী প্রতিবাদ দেখাচ্ছে। যে ছবি আপনাদের সামনে বেশ কিছুক্ষণ আগে থেকে তুলে ধরছিলাম, বিজেপির যে রাজ্য মহিলা কমিশনের অফিস ঘেরাও কর্মসূচি, সেই কর্মসূচিতে প্রথম থেকে অনুমতি মেলেনি পুলিশের তরফে। মিছিলের আগেই পুলিশের ধরপাকড়। আর এই মুহূর্তে যে ছবি বেশ কিছুক্ষণ আগে আপনাদের সামনে তুলে ধরছিলাম, বিজেপির প্রতিনিধি দল, 5 সদস্যের প্রতিনিধি দল রাজ্য মহিলা কমিশনের কার্যালয়ে ঢোকেন এবং সেখানে তালা লাগিয়ে প্রতীকী প্রতিবাদ দেখাচ্ছেন তারা, প্রতীকী প্রতিবাদে সামিল হয়েছেন তারা, সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। আরজিকরের ঘটনা নিয়ে কেন নীরব রয়েছেন রাজ্য মহিলা কমিশন, আর সেই বিষয়কে সামনে রেখেই যে কর্মসূচিতে সামিল হয়েছেন মহিলা মোর্চার সদস্যরা, সেই কর্মসূচি শুরু থেকেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। আমরা দেখেছিলাম যে মিছিল শুরুতেই আটকে দেয় পুলিশ। এই মুহূর্তে বিজেপির 5 সদস্যের প্রতিনিধি দল রাজ্য মহিলা কমিশনের কার্যালয় সল্টলেকের এবং সেখানে তালা লাগিয়ে প্রতীকী প্রতিবাদে সামিল হয়েছেন তারা, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। তালা লাগাও কর্মসূচি আগে থেকেই নিয়েছিলেন বিজেপির মহিলা মোর্চা, বৃষ্টি মাথায় নিয়ে বাইরে ধর্ণা দিতে থাকেন বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। এবং এই মুহূর্তে বিজেপির 5 সদস্যের প্রতিনিধি দল, যেখানে রয়েছেন দেবশ্রী চৌধুরী, পাশাপাশি অগ্নিমিত্রা পাল এবং লকেট চট্টোপাধ্যায়,
রাস্তায় বসেই স্লোগান দিতে থাকেন বিজেপির মহিলা মোর্চার সদস্যরা এবং দীর্ঘক্ষণ বৃষ্টি মাথায় নিয়েই তারা তাদের কর্মসূচি জারি রাখেন। তারা তাদের কর্মসূচিতে অনড় ছিলেন শুরু থেকে। পুলিশের তরফে বাধা দেওয়া হলেও পুলিশের সঙ্গে দীর্ঘক্ষণ বচসা ধস্তাধস্তিতে জড়ে পড়েন বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। এই মুহূর্তে পুলিশ গিয়ে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এয়ারপোর্টের 2.5 নম্বর থেকে আটক করা হয়েছিল বেশ কয়েকজন মহিলা মোর্চার সদস্যকেও। রাজ্য মহিলা কমিশনের থেকে কোনো বিবৃতি এই ঘটনায় কেন পাওয়া যায়নি, কেন নীরব রয়েছে রাজ্য মহিলা কমিশন, এমনটাই প্রশ্ন তুলেছেন বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। কমিশনের মূল গেটে প্রতীকী তালা লাগিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। বৃষ্টি মাথায় নিয়েই বাইরে ধর্ণা বিজেপির মহিলা মোর্চার সদস্যদের। বিজেপির 5 সদস্যের প্রতিনিধি দল তারা মহিলা কমিশনে যান এবং সেখানে প্রতীকী প্রতিবাদে সামিল হন তারা। কমিশনের কার্যালয়ে প্রতীকী তালা লাগিয়ে তারা বিক্ষোভ দেখাতে থাকেন এবং দীর্ঘক্ষণ পুলিশের সঙ্গে বচসা বাঁধে রাস্তায় বসে স্লোগান দিতে থাকেন বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। বিজেপির মহিলা মোর্চার বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি সল্টলেকে। শাশ্বতী রায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শাশ্বতী, এই মুহূর্তে কি পরিস্থিতি? বিজেপির 5 সদস্যের প্রতিনিধি দল মহিলা কমিশনে তারা ঢুকেছেন এবং ইতিমধ্যেই তারা প্রতীকী প্রতিবাদ জানাচ্ছেন। একেবারে 5 সদস্যের মহিলা মোর্চার যারা সদস্য অর্থাৎ অগ্নিমিত্র পাল, লকেট চট্টোপাধ্যায়, ফাল্গুনী পাত্র সহ আরো 2 জন তারা কিন্তু ভেতরে প্রবেশ করেছেন এবং প্রতীকী যে তালা তারা সঙ্গে করে নিয়ে এসেছিলেন সেটিকে মহিলা কমিশনের দরজায় লাগানোর জন্য তারা সেই প্রতীকী বিক্ষোভ দেখাচ্ছেন এই মুহূর্তে। এবং সব থেকে বড় বিষয় যে একেবারে বলা যায় পুলিশি প্রহরা কাটিয়ে সেখান থেকে তারা ভেতরে যান মহিলা কমিশনে এবং তাদের আজকের যে অবস্থান বিক্ষোভ সেই অবস্থান বিক্ষোভ তারা কার্যকর করেন। আর সকাল থেকে দেখা গেছিল যে ধরপাকড়ের ছবি এবং সেই অনুযায়ী তারা করুণাময়ী থেকে মিছিল করে আগে থেকে সেক্টর 5 থেকে মিছিল করে তারা পৌঁছান একেবারে সিটি সেন্টার 1-এর সামনে, যেখানে রাজ্য মহিলা কমিশনের অফিস। এবং বিজেপি মহিলা মোর্চার বহু সদস্য তাদেরকে ইতিমধ্যেই আটক করা হয়েছে এবং এখনো পর্যন্ত অবস্থান বিক্ষোভ চলছে সিটি সেন্টার 1-এর বাস স্ট্যান্ডের সামনে। এবং সেখানে এখনো পর্যন্ত অবস্থানরত রয়েছেন বহু কর্মী সমর্থক। তাদের মধ্যে থেকে 5 জন নেতৃত্ব তারা কিন্তু ভেতরে প্রবেশ করেছেন এবং তার মধ্যে রয়েছেন লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্র পাল, অর্চনা মজুমদার, ফাল্গুনী পাত্র এবং দেবশ্রী চৌধুরী। তারা 5 জন মিলে কিন্তু ভেতরে গেছেন এবং সেখানে তাদের প্রতীকী যে তালা রয়েছে সেটিকে তারা লাগাবেন এবং তেমনটাই তাদের যে প্রতিবাদ ছিল সেই প্রতিবাদ তারা আজকে কার্যকর করছেন। অর্থাৎ তারা কি কি বিষয়ে পরবর্তীতে তাদের এই কর্মসূচি এগিয়ে নিয়ে যাচ্ছে? দেখো, তাদের এই কর্মসূচি আজকের মতন এখানেই শেষ, কিন্তু একাধিক কর্মসূচি আগামী দিনে তাদের রয়েছে এবং ইতিমধ্যেই ধর্ণা মঞ্চে চলছে বিজেপির তরফ থেকে ওয়াই চ্যানেলে, সেখানেও তারা অবস্থান বিক্ষোভে সামিল হবেন। তবে আজকে মহিলা মোর্চার তরফ থেকে যে মিছিল ছিল এবং প্রতিবাদ ছিল সেই প্রতিবাদকে তারা সফল করেছেন এবং ইতিমধ্যেই 5 জন সদস্যের যে দল তারা কিন্তু ভেতরে প্রবেশ করেছেন মহিলা কমিশনে এবং সেখানে তাদের সেই প্রতীকী তালা তারা দেখিয়ে তাদের প্রতিবাদ সম্পন্ন করবেন। একদমই। শাশ্বতী, নজর রাখো সেদিকে, যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সঙ্গে থাকো শাশ্বতী তুমি। 5 সদস্য কমিশনের ভিতরে ইতিমধ্যেই তাদের যে কর্মসূচি তারা কিন্তু সেই কর্মসূচিতে অনড় রয়েছেন এবং এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম সল্ট লেকে, সেখানে যেরকম প্রচুর পরিমাণে মহিলা পুলিশ আধিকারিকরাও রয়েছেন, কারণ যে পরিস্থিতি তৈরি হয়েছে মহিলা কমিশনের ভেতরে প্রবেশ করেই প্রতীকী প্রতিবাদ জানাচ্ছেন তারা এবং কমিশনের গেটে মূল গেটে তালা লাগিয়ে প্রতীকী তালা লাগিয়ে তারা প্রতিবাদে সামিল হয়েছেন এবং পরবর্তীতেও কিন্তু তারা তাদের এই কর্মসূচিতে অনড়। আগামীতে অন্যান্য আরও যে সমস্ত কর্মসূচি রয়েছে বিজেপির সেই সমস্ত কর্মসূচিও কিন্তু তারা করবেন। তবে এই মুহূর্তে তারা বলছেন যে রাজ্য মহিলা কমিশন এই ঘটনা নিয়ে কেন কোনো বিবৃতি দিচ্ছে না বা কেন নীরব রয়েছে, এই সমস্ত বিষয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। এই মুহূর্তে আপনাদের সামনে যে ছবি তুলে ধরছি 5 জন প্রতিনিধি দলের সদস্য তারা কমিশনের ভিতরে ইতিমধ্যেই রয়েছেন এবং বেশ কিছু বিষয় তারা জানতে চাইছেন। বিজেপির রাজ্য মহিলা কমিশনের শুরু থেকেই উত্তেজনা তৈরি হয়েছিল। এই মিছিল শুরুর আগেই পুলিশ আটকে দেয়, যদিও মিছিলে প্রথম থেকে অনুমতি দেওয়া হয়নি পুলিশের তরফে এবং এয়ারপোর্টের 2.5 নম্বর গেটের কাছে পৌঁছতেই মিছিল আটকায় পুলিশ এবং সেখান থেকে বেশ কয়েকজন বিজেপির মহিলা মোর্চার যারা সদস্য তাদেরকে আটক করা হয় এবং অগ্নিমিত্রা পাল পাশাপাশি দেবশ্রী
বিশ্বনারী চৌধুরী, লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে আজকের এই কর্মসূচি ছিল এবং দলের তরফে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আগে এই কর্মসূচির ঘোষণা করেছিলেন। এই মুহূর্তে বিজেপির 5 সদস্যের প্রতিনিধি দল কমিশনের ভিতরে রয়েছেন এবং কমিশনের মূল গেটে তালা লাগিয়ে প্রতীকী প্রতিবাদে সামিল হয়েছেন বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। আরজিকর কাণ্ডের আজ সল্ট লেকে প্রতিবাদ বিক্ষোভের ছবি প্রায় প্রতিদিনই রাজ্যের বিভিন্ন প্রান্তে উঠে আসছে। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, মিছিলের আগেই ধরপাকড় বেশ কয়েকজন বিজেপির মহিলা মোর্চার সদস্যদের। অন্যদিকে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, সল্ট লেকে ইতিমধ্যেই যে কর্মসূচি চলছে, একদিকে বেশ কয়েকজন বিজেপির কর্মী সমর্থক তারা বাইরে বসেই ধর্ণা দিচ্ছেন, মহিলা সদস্য যারা রয়েছেন, এবং অন্যদিকে 5 জনের প্রতিনিধি দল এই মুহূর্তে কমিশনের ভিতরে রয়েছেন এবং সেখানেই তারা প্রতিবাদ জানাচ্ছেন। কমিশনের মূল গেটের সামনে তালা লাগিয়ে, মূল গেটেই তালা লাগিয়ে তারা প্রতীকী প্রতিবাদে সামিল হয়েছেন। আরজিকর কাণ্ড নিয়ে কেন চুপ রাজ্য মহিলা কমিশন, এই অভিযোগ তুলেই আজ কমিশনের সদর দপ্তর অভিযানের কর্মসূচি ছিল বিজেপির মহিলা মোর্চার। কয়েকদিন আগেই শ্যামবাজারের যে বিজেপির ধর্ণা মঞ্চ, সেই ধর্ণা মঞ্চ থেকেই কর্মসূচির ঘোষণা করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। প্রাথমিকভাবে মঙ্গলবারই অভিযান হওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তীতে সেখানে নবান্ন অভিযান কর্মসূচি থাকার জন্য পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের বিজেপির কর্মসূচি পিছিয়ে শুক্রবার করা হয় এবং সকাল থেকে কিন্তু এই কর্মসূচির দিকে নজর ছিল এবং আমরা দেখলাম যে মহিলা কমিশনের মিছিল শুরুর আগেই পুলিশের তরফে যথেষ্ট তৎপরতা নেওয়া হয় যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয়। আগে থেকে ধরপাকড় পুলিশে। চারটে চারদিকে সময় এখন একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। Muthoot Finance, India's #1 most trusted financial services brand. তাই গোল্ড লোনের জন্য এখানে ফোন করুন 1-800-313-1212. What makes you so attractive? Envy. लाइन डेजर्ट किंग डेट्स ओमन देश में स्थित लाइन डेट्स की फैक्ट्री में अच्छी क्वालिटी के डेट्स चुनकर अच्छे से साफ करके उन्हें अपनी इंडिया की इस विशाल लाइन डेट्स की फैक्ट्री में भेजकर हाईटेक मशीनों द्वारा बिना हाथ लगाए अच्छे स्वास्थ्य के लिए आप तक पहुंचाया जाता है। पोषक तत्व वाले लाइन डेजर्ट किंग डेट्स ही खरीदें। लायन डेजर्ट किंग डेट्स, सिंह जैसी शक्ति मुझ में। ঢালাই হোক বা ভিত, এই সিমেন্টেরই হবে জিত। শহর থেকে গ্রাম নির্মাণে একটাই নাম, রশ্মি সিমেন্ট। এবার নির্মাণ হবে সুপারহিট। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবার রাজপথে বিজেপির মহিলা মোর্চা। রাজ্য মহিলা কমিশনের যে অভিযান, সেই অভিযান কর্মসূচি ঘিরে শুরু থেকেই ধুন্ধুমার পরিস্থিতি। বেশ কিছুক্ষণ আগে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম, একদিকে মিছিল শুরুর আগেই পুলিশের ধরপাকড়, অন্যদিকে ইতিমধ্যে বিজেপির 5 সদস্যের প্রতিনিধি দল কমিশনে প্রবেশ করেছেন এবং কমিশনের মূল গেটে তালা লাগিয়ে প্রতিবাদ বিক্ষোভ দেখাচ্ছেন। অন্যদিকে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, মহিলা মোর্চার সদস্যরা বাইরে স্লোগান দিয়ে প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছেন। অন্যদিকে প্রচুর পরিমাণে পুলিশ কর্মী মোতায়েন রয়েছে, মহিলা আধিকারিক রয়েছেন, যাতে এই অভিযান ঘিরে কোনো রকম ভাবে কোনো অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয়। বিজেপির রাজ্য মহিলা কমিশনের মিছিলে উত্তেজনা পরিস্থিতি। আরজিকর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনের ঝাঁজ বাড়ছে। প্রায় প্রতিদিনই রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ বিক্ষোভের ছবি ধরা পড়ছে। আরজিকর কাণ্ডে কেন রাজ্য মহিলা কমিশন নিশ্চুপ, মহিলা কমিশনের তরফে কেন কোনো বিবৃতি দেওয়া হয়নি, এই বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন মহিলা কমিশনের তরফে। কেন কোনো রকম এই ঘটনা নিয়ে কোনো বিবৃতি আসেনি, কেন নীরব রয়েছেন রাজ্য মহিলা কমিশনের সদস্যরা, এবং সেই বিষয়কে সামনে রেখেই কিন্তু আজকের এই কর্মসূচি এবং রাজ্য মহিলা কমিশন তালা লাগাও কর্মসূচি, যে কর্মসূচিতে অনড় ছিলেন বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। শুরু থেকেই আমরা দেখেছিলাম পুলিশের তরফে যথেষ্ট তৎপরতার ছবি। একদিকে মিছিলের আগে এয়ারপোর্টের 2.5 নম্বর গেট থেকে বেশ কয়েকজন মহিলা মোর্চার সদস্যকে আটক করা হয়, সেই ছবিও দেখছেন আপনারা। অন্যদিকে বেশ কিছুক্ষণ আগে প্রতীকী তালা লাগিয়ে বিক্ষোভ বিজেপি। রাজ্য মহিলা কমিশনে মহিলা মোর্চার 5 জন সদস্য, 5 জনের প্রতিনিধি দল, এবং সেখানে
অগ্নিমিত্র পল রয়েছেন, পাশাপাশি দেবশ্রী চৌধুরী রয়েছেন। অন্যদিকে আমরা দেখলাম লকেট চট্টোপাধ্যায়, তারাও কিন্তু প্রতিবাদ বিক্ষোভ দেখাচ্ছেন, প্রতীকী তালা লাগিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। কাগজের তালা, একেবারে রাজ্য মহিলা কমিশনের যে মূল গেট, সেই মূল গেটের সামনেই কিন্তু তালা লাগিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তারা, প্রতিবাদ জানাচ্ছেন এই ঘটনায়। রাজ্য মহিলা কমিশনের ভূমিকা, রাজ্য মহিলা কমিশনের নীরব থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা, এবং এই ঘটনায় কেন কোনো বিবৃতি উঠে আসেনি রাজ্য মহিলা কমিশনের তরফে, এই বিষয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন মহিলা মোর্চার সদস্যরা। একদিকে যেরকম প্রচুর পরিমাণে পুলিশ কর্মী রয়েছেন, গেটের বাইরে মোতায়েন রয়েছে, অন্যদিকে রাস্তার উপরেও বসে স্লোগান দিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলা মোর্চার সদস্যরা, এবং সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ কর্মী মোতায়েন রয়েছেন। বৃষ্টিকে মাথায় রেখে ভেজা রাজপথে তারা তাদের প্রতিবাদ বিক্ষোভের ঝাঁজ বাড়াচ্ছেন। তিনটি ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। একদিকে মিছিল শুরুর আগে ধরপাকড়, অন্যদিকে সল্টলেক থেকে যে বিক্ষোভের ছবি আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি, অন্যদিকে রাজ্য মহিলা কমিশনের দফতরে মূল গেটে তালা লাগিয়ে, প্রতীকী তালা লাগিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলা মোর্চার সদস্যরা। আরজিকর কাণ্ডে এখনো পর্যন্ত মহিলা কমিশনের তরফে কোনো রকম কোনো বিবৃতি কেন উঠে আসেনি, কেন মহিলা কমিশন এই ঘটনা নিয়ে নীরব, আর এই বিষয়কে সামনে রেখেই আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছেন বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। সল্টলেকেও আরজিকর কাণ্ডের আঁচ। এই মুহূর্তে মিছিলের আগের ছবি আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে বহু মহিলা মোর্চার সদস্যদের ধরপাকড়, আটক করা হয়েছে। অন্যদিকে সল্টলেকে ইতিমধ্যেই রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলা মোর্চার সদস্যরা। শাশ্বতী রায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শাশ্বতী, এই মুহূর্তে কি পরিস্থিতি? বিজেপির রাজ্য মহিলা বিজেপির যে 5 সদস্যের প্রতিনিধি দল ইতিমধ্যেই রাজ্য মহিলা কমিশনের দপ্তরে ঢুকেছেন এবং সেখানেই তারা প্রতিবাদ বিক্ষোভ দেখাচ্ছেন। একেবারেই দেখো, বিধাননগরের যে পৌর প্রশাসনিক ভবন রয়েছে সেখানে 5 তলায় মহিলা কমিশনের অফিস, এবং রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন রিনা গাঙ্গুলির সঙ্গে দেখা করতে গেছেন বিজেপির যে মহিলা মোর্চার যে 5 জন নেতৃত্ব, অর্থাৎ লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্র পাল, অর্চনা মজুমদার এবং তার সঙ্গে সঙ্গে ফাল্গুনী পাত্র সহ একাধিক যারা সদস্য রয়েছে, 5 জন সদস্য মিলে তারা ডেপুটেশন দিতে গেছেন এবং তারা রিনা গাঙ্গুলির সঙ্গে দেখা করবেন এবং সেখানে তারা যে প্রতিটি তালা নিয়ে গেছেন সেগুলো তারা জানাবেন। এবং তাদের যে দাবি ছিল যে এই আরজিকর কাণ্ডে নিশ্চুপ রয়েছেন রাজ্য মহিলা কমিশন, এবং সেই প্রতিবাদে তারা আজকে এই মিছিল করেন এবং মহিলা মোর্চার তরফ থেকে মিছিল সেক্টর 5 থেকে একেবারে সেক্টর 1 এর সামনে পর্যন্ত হয়, এবং সেখানে 5 সদস্যের এই 5 জন সদস্য বিজেপি মহিলা মোর্চার তারা নেতৃত্বে এসে কিন্তু তারা আমরা দেখতে পাচ্ছি। কথা বলা হবে একদমই শাশ্বতী, অবশ্যই নজর থাকবে সেদিকে। আপাতত ধন্যবাদ জানাবো তোমায়। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, দুটি ছবি আপনাদের সামনে তুলে ধরছি। একদিকে মিছিলের আগেই কিন্তু ধরপাকড়, বিজেপির মহিলা মোর্চার মিছিল। আজকে আমরা কোনো মেমোরেন্ডাম কর্মসূচি রাখিনি, আমরা তালা আটকাতে এসেছিলাম, পুলিশ আমাদেরকে আটকেছে এবং মহিলা কমিশনের চেয়ারপারসন উনি তখন আমাদের 5 জনকে ডেকেছেন। ওনার বক্তব্য অনেক রকম ঘুরিয়ে ফিরিয়ে বলছেন, আমরা শুধু দেখে এলাম ওরা বেঁচে আছেন কিনা। আর যে ধরনের গল্পগুলো শোনালেন সেই গল্প পশ্চিমবঙ্গের লোক শোনে না। উনি কাগজের হিসাব দিচ্ছেন, লকেট দিচ্ছিলেন, লকেট দিয়ে বলছেন আমি জানি কিভাবে কাজ হয়। উনি বলছেন কাগজ আমাদের রেডি আছে। আমি বললাম ওই কাগজগুলো আপনি ভেজে খান। আপনাদের রিপোর্ট তৈরি করেছেন, রিপোর্ট, সেই রিপোর্ট ওনারা আজকে 20-21 দিন হয়ে গেল, একটা স্বর মহিলা কমিশনের পক্ষ থেকে শোনা যায়নি। সেটাই আমাদের প্রতিবাদ ছিল। যেহেতু আমরা ভিতরে ঢুকেছিলাম এবং আমাদের অনেক দূরে আটকে দিয়েছিল, আমরা শুধু দেখে এলাম বেঁচে আছেন কিনা, ওদেরকে স্মরণ করে দিয়ে এলাম আপনারা কি বেঁচে আছেন। তো বললো হ্যাঁ বেঁচে আছি, কিন্তু মুখ্যমন্ত্রীর ওষুধ খেয়ে যন্তর মন্তর ঘনের একটা রোবট হয়ে বেঁচে আছি, ওটা দেখতে গেছিলাম, দেখে এলাম।
इन लोगों का मुंह बंद है, ये लोग कुछ नहीं कर पा रहे हैं। हम लोग ताला लगा के आया, उसका ताला ही है मुंह बंद। বাংলায় এনারা মুখ বন্ধ করে রেখেছে। এদের কাছে অনেক কাগজপত্র দেখাতে চাইলো তারা কি কি করেছে, কিন্তু কেউ আমরা দেখতে পাই না। কাগজ দিয়ে কি হবে বলো, আপনারা আওয়াজ তুলুন। এইভাবে একের পর এক এভিডেন্স প্রমাণ লোপাট হচ্ছে, আপনারা আওয়াজ তুলবেন না? বলছে আমরা কাগজে লিখেছি, এই দেখুন আমাদের আওয়াজ। তো এদের এইভাবেই থাকতে হবে, কারণ আমি জানি মহিলা কমিশনে কি কাজ হয়। মহিলা কমিশনের কাজ আস্তে আস্তে আরো খারাপ হয়েছে। ওনারা বলছেন আমাদের নাকি ওরা আসতে বলেছিল, কিন্তু আপনারা দেখেছেন পুলিশ বিভিন্ন জায়গা থেকে অ্যারেস্ট করে নিয়েছে। আমরা যাব কি করে? কথায় কথায় এরা করছিল। কিছু দিনই আমরা তালা লাগাতে এসেছিলাম, তালা লাগিয়েছি, তালা দিয়েছি, তালা লাগিয়েছি। একজন রাজ্য সরকারের হাসপাতালে একজন কর্তব্যরত চিকিৎসক খুন হয়ে গেলে দেখুন, মহিলা কমিশনের মুখ বন্ধ, তালা লাগানো, উপরে গিয়ে সেটাই দেখেছি আমরা। সবাই বসে আছে বরণ করবে বলে, দেখাবে বলে, কাগজের পর কাগজ ডিকশনারি নিয়ে বসে আছে তারা, ফাইল নিয়ে। আমরা কি কি করেছি ওই ঘরটার মধ্যেই বদ্ধ আছে, কেউ দেখতে পায়নি ওদেরকে, কেউ আওয়াজ শোনেনি ওনাদেরকে। ওনারা নাকি সব ঘুরেছেন, সব জায়গায় গেছেন। মহিলা কমিশনের কাজ কি হয়েছে আমি জানি, আমি ছিলাম 1 বছর মহিলা কমিশনে, আরো খারাপ থেকে খারাপ হয়েছে। আর এনারা বলছেন ওনারা নাকি সবকিছু কাজ করেছেন। আজকে ন্যাশনাল কমিশনকে তার ডাকা উচিত ছিল, তার উচিত ছিল যে একের পর এক এভিডেন্স নষ্ট হচ্ছে, আমরা এখনো পর্যন্ত সেটা কিছু করতে পারছি না। তার মানে তারা হচ্ছে মহিলা কমিশন না, তৃণমূলের মহিলাদের পার্টি অফিস হয়ে গেছে। এটা লজ্জা লাগে যে একজন মহিলা হয়ে মহিলা কমিশন তেরা যদি আজকে চুপ করে থাকে, তাহলে শুধু শুধু তারা নানা রকম সরকারি সুবিধা নিয়ে যাবে, ওপরে 4 তলায় বসে থাকবে, এসি ঘরে বসে থাকবে, আর মেয়েটার বিচার করবে না। আর আমরা যখন গেছি বলছে আপনাদেরকে আমরা নিমন্ত্রণ করেছিলাম, তাহলে এতগুলো লোককে অ্যারেস্ট করা হয়েছে কেন? আমাকে কেন ডিটেইন করা হয়েছিল? আমরা তো আসতেই পারতাম না। তাহলে কেউ একটা মিথ্যা কথা বলছে, নয় মহিলা কমিশন মিথ্যা কথা বলছে, নয় পুলিশ মিথ্যা কথা বলছে। তো মহিলা কমিশনে আমাদের আজকে কর্মসূচি ছিল তালা লাগানো, তাদের মুখে তালা আছে। তাদেরকে বলা হয়েছে কোনোভাবে যেন বাংলায় যদি আওয়াজ তুলতে না পারেন, আর ইউপি মণিপুরে যদি গিয়ে আওয়াজ তোলেন, তাহলে মুখটাকে বন্ধ রাখুন। আগে নিজের বাড়ির মেয়েকে দেখুন, তারপর পরের বাড়ির মেয়েকে দেখবেন। দেখিয়ে একদম এবং महिला कमीशन में मैंने भी काम किया, कुछ भी काम नहीं होता है। आज की डेट में महिला कमीशन और भी खराब हो गया है, क्योंकि दबाने का कोशिश कर रहे हैं। আপনাদের সামনে তুলে ধরলাম ইতিমধ্যেই বিজেপির 5 সদস্যের প্রতিনিধি দল যারা রাজ্য মহিলা কমিশনের দ্বারস্থ হয়েছিলেন এবং ভেতরে ঢুকে প্রতিবাদ জানাচ্ছিলেন, এবং সেই ইতিমধ্যেই কিন্তু তারা বেরিয়ে এসেছেন এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে যেমনটা তারা জানালেন যে রাজ্য মহিলা কমিশন এখনো পর্যন্ত নিশ্চুপ রয়েছে। মহিলা কমিশনের যিনি চেয়ারপারসন তিনি বেশ কয়েকজনকে ডেকেছিলেন এবং কথা বললেন, এবং যেখানে তারা বলছেন যে তারা কাগজপত্র দেখাতে চান, কিন্তু বিজেপির মহিলা মোর্চা তারা কিন্তু প্রতিবাদ জানানো কথা বলছেন, আওয়াজ তোলার কথা বলছেন। কোথাও গিয়ে পুরোপুরিভাবে নিশ্চুপ নীরব রয়েছে রাজ্য মহিলা কমিশন। क्यों आपने अपना चिट्ठी नहीं दिया? कुछ नहीं बोल पाया है। ये लोग ऐसे ही रहेंगे। हम लोग ताला लगाया है, हम लोग ताला। অগ্নিদি একজন সিরিয়ালে দেখুন, আজকে আমরা মহিলা মোর্চার নেতৃত্বে আমরা সমস্ত ভারতীয় জনতা পার্টির মহিলা কার্যকর্তারা আমরা আজকে মহিলা কমিশন ঘেরাও এবং তালা লাগানো সেটা আমরা সক্ষমভাবে করেছি। আমরা প্রতীকী তালাও লাগিয়ে দিয়েছি। ওপরে গিয়ে আমরা ডেথ সার্টিফিকেটটাও দিয়ে এসেছি। 3 দিন বাদে ডেথ সার্টিফিকেট মৃত্যুর পর যে কাজ হয় হিন্দু ধর্মে, সেই কাজ হবে। আপনাদের সবাইকে আমন্ত্রণ থাকলো। যেভাবে আপনারা শুরু হওয়ার আগে, জমায়েত করার আগে পুলিশের তরফ থেকে ধরপাকড় শুরু হয়েছিল, লকেটটি তাকেও ডিটেইন করে নেওয়া হয়েছিল। আপনাদের অনেক কর্মী সমর্থককে ডিটেইন করার জন্য পুলিশকে দেখা গেল তারা মেট্রো স্টেশনের ভেতরে দৌড়ালেন, কি বলবেন? মমতা ব্যানার্জির পুলিশ বিশেষ বিশেষ ক্ষেত্রে অতি সক্রিয় হয়ে যান। যেরকম 14 তারিখ রাত্রে যখন আরজিকর হাসপাতালে 7000 তৃণমূলের দুষ্কৃতীরা হামলা করেছিল,
তখন কিন্তু এই পুলিশকে অতি সক্রিয় হতে দেখা যায়নি। তখন বিনীত গোয়েলের পুলিশ আমরা শুনলাম আরজিকর হাসপাতালে যে নার্স আছে তাদের টয়লেটের মধ্যে মানে বাথরুমে লুকিয়েছিল। কিন্তু আজকে বাজ লাস্ট কদিন ধরে বিজেপি যেভাবে আন্দোলন করছে সেখানে বিজেপিকে আদালতের পারমিশন থাকা সত্ত্বেও তাদের অবস্থান বিক্ষোভ করতে দেওয়া হচ্ছে না। আপনারা জানেন যে আমাদের ধর্মতলাতে আদালত পারমিশন দিয়েছে, কিন্তু পরশু রাত্রে গিয়ে পুলিশ সেটাকে ভাঙচুর করেছে। কারণ এই মুখ্যমন্ত্রীর সরকার না সংবিধান মানেন না আদালত মানেন, আর নিজে তিনি বলেন আগুন জ্বালিয়ে দেবেন। ঠিক দেশ বিরোধী এলিমেন্টরা যেভাবে কথা বলে আজকে মুখ্যমন্ত্রী ঠিক দেশ বিরোধীদের মতো কথা বলেন। তাই আমার আর্জি আদালতের কাছে মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করা হোক এবং অ্যারেস্ট করে দেশ বিরোধীদের। অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। বিজেপি মহিলা মোর্চার রাজ্য মহিলা কমিশন অভিযান ঘিরে যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল সেই ছবির দিকে আমরা নজর রেখেছিলাম। বেশ কিছুক্ষণ আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বিজেপির মহিলা মোর্চার সদস্যরা এবং সেখানে যে সমস্ত বিষয় তারা তুলে ধরলেন, আজকের যে প্রতিবাদ ছিল, আজকের যে প্রতিবাদ বিক্ষোভ ছিল, এবং সেই জায়গা থেকে তারা বলছেন যে কাগজপত্র, প্রয়োজনীয় কাগজপত্র রাজ্য মহিলা কমিশনের তরফে দেখানো হলেও তারা কিন্তু চাইছেন যে এই ঘটনা নিয়ে বিবৃতি দিক রাজ্য মহিলা কমিশন এবং পাশাপাশি এই ঘটনার জন্য আওয়াজ তুলুক রাজ্য মহিলা কমিশন। এবং এই যে আরজিকরের ঘটনা, এই ঘটনা নিয়ে কেন কোনো রকম ব্যবস্থা দেওয়া হয়নি, কেন কোনো বিবৃতি দেওয়া হয়নি এই মহিলা কমিশনের তরফে, এই সমস্ত বিষয়ে প্রশ্ন তুলেছেন মহিলা মোর্চার সদস্যরা। বিজেপির 5 নেত্রী কমিশনের ভিতরে যান এবং সেখানে মহিলা কমিশনের যে চেয়ারপারসন তার সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও হয়। রাজ্য মহিলা কমিশনের অফিস ঘেরাও কর্মসূচি ঘিরে শুরু থেকেই উত্তেজনার ছবি আমরা তুলে ধরেছিলাম আপনাদের সামনে। এবং এই মুহূর্তে যে কর্মসূচি ছিল বিজেপির মহিলা মোর্চার, সেই কর্মসূচি শেষ হয়ে গিয়েছে এবং বেশ কিছুক্ষণ আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বেশ কিছু বিষয় তুলে ধরা হয়েছে। মহিলা কমিশনের দপ্তরে প্রতীকী তালা ঝোলালেন লকেট চট্টোপাধ্যায় সহ বিজেপি মহিলা মোর্চার সদস্যরা এবং বৃষ্টির মধ্যে, বৃষ্টি মাথায় নিয়ে কিন্তু তাদের এই অবস্থান কর্মসূচি চলছিল। শুক্রবার আমরা দেখেছিলাম যে বিভিন্ন জায়গা থেকে বিজেপির যারা মহিলা কর্মীরা তারা করুণাময়ীতে তাদের জমায়েত হওয়ার কথা ছিল এবং সেখান থেকেই মিছিল করে রাজ্য মহিলা কমিশনের দপ্তরে যাওয়ার কথা ছিল। কিন্তু কমিশনের দপ্তরে পৌঁছানোর আগেই বেশ কয়েকজন বিজেপি কর্মীকে আটক করে দেওয়া হয়। আরজিকর কাণ্ড নিয়ে কেন চুপ রাজ্য মহিলা কমিশন, এই অভিযোগ তুলে কমিশনের সদর দপ্তরে অভিযানের কর্মসূচি নিয়েছিল বিজেপির মহিলা মোর্চা। সল্টলেকের করুণাময়ীতে জমায়েতের কথা ছিল এবং তারপর মিছিল করে যাওয়ার কথা ছিল এবং তার আগে আটক করা হয় বেশ কয়েকজন মহিলা মোর্চার সদস্যদের। নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের প্রশ্নের মুখে মুখ্য সচিবের ভূমিকা। আপনাদের জানিয়ে রাখবো, নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের প্রশ্নের মুখে মুখ্য সচিবের ভূমিকা। যে খবরে নজর রেখেছি, নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের প্রশ্নের মুখে মুখ্য সচিবের ভূমিকা, প্রশ্ন তুলল হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তুলল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। অপূর্ব সিনহার ডিভিশন বেঞ্চ, অভিযুক্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপে সমর্থন নেই কেন, সংশ্লিষ্ট সংস্থার সম্মতি আদায় করা হয়নি কেন, কি পদক্ষেপ করেছেন মুখ্য সচিব, প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। 19 সেপ্টেম্বর রয়েছে এই মামলায় পরবর্তী শুনানি। নিয়োগ দুর্নীতিতে প্রশ্নের মুখে মুখ্য সচিবের ভূমিকা। পীযূষ কান্তি নাগ আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। পীযূষ কান্তি, আজ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফে এই বিষয়ে কি কি প্রশ্ন তোলা হয়েছে? নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের পার্থ চট্টোপাধ্যায় সহ বেশ কয়েকজনের জামিনের মামলা শুনানি চলছে। এর আগে এই মামলার শুনানি চলাকালীন
যে সমস্ত সরকারি শিক্ষিত ব্যক্তিরা রয়েছেন তাদের বিরুদ্ধে সিবিআই এর পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে কমপ্লেন করা হয়েছিল। সেই মোতাবেক এর আগে বিচারপতি জয়মাল্যবাদ যে ভূমিকা নেই, বারবার কিন্তু এই রাজ্যের মুখ্য সচিবের কাছে এই বিষয়ে জানতে চান, কিন্তু এখনো পর্যন্ত মুখ্য সচিবের পক্ষ থেকে কোন রকম তথ্য কিন্তু আর কলকাতা হাইকোর্টে এসে জমা পড়েনি। সে ব্যাপারেই সেই রাজ্যকে প্রশ্ন নিতে বললেন মুখ্য সচিব, তার প্রশ্ন নিতে বললেন এবং সেখানে বিচারপতি অরিজিৎ ব্যানার্জি ও বিচারপতি অপূর্ব সিনহা ডিভিশন বেঞ্চ বলেছেন যে শুধুমাত্র সিবিআই এর অবস্থান নিয়ে প্রশ্ন থেকে প্রশ্ন তুললে হবে না এবং আদালতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে হবে না। এখানে রাজ্য সরকারের ভূমিকা কি? এর আগেও ডিভিশন বেঞ্চ মুখ্য সচিবকে বারংবার পদক্ষেপ করার অনুরোধ করেছিল, কিন্তু এখনো পর্যন্ত তিনি তার স্পষ্ট অবস্থান নেননি। ফলে মেইন যে ট্রায়াল, সেই ট্রায়াল পিছিয়ে যাচ্ছে, চার্জ ফ্রেম পিছিয়ে যাচ্ছে, মামলা বিলম্বিত হচ্ছে, এমনটাই মন্তব্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতি অরিজিৎ ব্যানার্জি ডিভিশন বেঞ্চে আগামী শুনানিতে সিবিআইকে এই বিষয়ে তাদের বক্তব্য জানানোর নির্দেশ কলকাতা হাইকোর্ট। একদমই ধন্যবাদ তোমার। আরজিকর কাণ্ডের তদন্ত নিয়ে সিবিআইয়ের বড় কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। সিবিআই কি আদৌ তদন্তে সাফল্য পাবে? ভরসা হারাচ্ছে রবি ঠাকুরের শান্তিনিকেতন। ভূমিকা নিয়ে অনেক সময় প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। এবার বাদ গেল না শান্তিনিকেতন। রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চুরির কিনারা করতে পারেনি সিবিআই। সপ্তাহ দুয়েক পার, এখনও আরজিকর কাণ্ডের তদন্ত নিয়ে সিবিআই এর কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। আদৌ কি তদন্তে সাফল্য পাবে সিবিআই? প্রশ্ন শান্তিনিকেতনের। ভারতবর্ষে তো আর কোনো সংস্থা নেই সিবিআইয়ের উপর নির্ভরশীল, কিন্তু সেই সিবিআইয়ের কার্যকলাপ দেখে আমরা হতাশ, আমরা মর্মাহত। কারণ শান্তিনিকেতনের নোবেলের ব্যাপারে দেখেছি যে কুলকিনারা হয়নি। আমরা আশা করেছিলাম, তখন আমাদের আচার্য ছিলেন অটল বিহারী বাজপেয়ী, আমরা তখন অধ্যাপক সভা থেকে ডিমান্ড করেছিলাম যে সিবিআই তদন্ত হোক, কিন্তু কুলকিনারা হলো না। সিবিআইও তো অনেক জিনিসেরই কিনারা করতে পারেনি, অন্তত 15 দিন হলো, এখনও অবধি তো কই আমরা কিছু সঠিক কিছু তো পেলাম না, ইন্টারোগেশন চলছে এই অবধি। তো কাজেই সিবিআইও কি করবে আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় জানি না কি করবে। আমাদের যাই হোক না কেন সিবিআই ওপরেই ভরসা করতে হয়, ওই আশাটা রেখে হয়তো এবার তারা এইটা উদ্ধার করতে পারবেন এবং যদি না ওপর থেকে কোনো রাঘব বোয়াল কাউকে না কাউকে বাঁচানোর জন্য ঢাল সামনে ধরেন এবং পিছনে কিছু খেলা। উল্লেখ্য 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। 2004 সালের 25শে মার্চ শান্তিনিকেতনের উত্তরায়ণের রবীন্দ্র জাদুঘর থেকে চুরি যায় নোবেল পুরস্কার। ঘটনার 6 দিনের মাথায় তদন্তের দায়িত্বভার যায় সিবিআই এর ওপর। 2007 সালের পর থেকে সিবিআইকে সেভাবে তৎপর হতে দেখা যায়নি। এবার আরজিকর কাণ্ডে বিচারের দাবিতে দিকে দিকে প্রতিবাদ সংঘটিত হচ্ছে। তদন্ত ভার গেছে সিবিআই এর ওপর। বিচার কি পাবে নির্যাতিতা? দোষীরা কি পাবে শাস্তি? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে শান্তিনিকেতন সহ সর্বত্র। শান্তিনিকেতন থেকে মনা বীরবংশীর রিপোর্ট, কলকাতা টিভি। অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর। যে খবরে নজর রাখবো, কামারহাটিতে ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ। টাকার বিনিময়ে নির্যাতনের ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ। নির্যাতিতার বাবাকে টাকার প্রলোভন। অভিযোগ উঠেছে এক অভিযুক্তের বাবার বিরুদ্ধে। ওই অভিযুক্তের বাবাকে আটক করেছে খড়দহ থানার পুলিশ। ঘটনায় পলাতক 3 অভিযুক্ত। কামারহাটি পুরসভার 1 নম্বর ওয়ার্ডের কুমোরপাড়ার ঘটনা। কামারহাটিতে ছাত্রীকে যৌন নির্যাতনের চাঞ্চল্যকর অভিযোগ। নির্যাতিতার বাবাকে টাকার বিনিময়ে নির্যাতনের ঘটনার ধামাচাপা দেওয়ার হুমকি। নির্যাতনের ঘটনায় এক অভিযুক্তের বাবার বিরুদ্ধে টাকার প্রলোভন দেওয়ার অভিযোগ।
কামারহাটি পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের কোমরপাড়ার ঘটনা। জলের সঙ্গে নেশার জিনিস মিশিয়ে অজ্ঞান করে যৌন নির্যাতনের অভিযোগ। খড়দহ থানায় 3 যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। ঘটনায় পলাতক 3 অভিযুক্ত। নির্যাতনের পর ছবি ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে জানায় নির্যাতিতা। भाई हम बोले भैया तो पानी मिलेगा, तो बोले हाँ, तो लो पानी में कुछ मिला है, मैंने कुछ नहीं मिला। और मेरा हाथ पकड़ के उसने मुँह में ठूस दिया, फिर चक्कर जमीन में गिर गया। फिर अन्ना और साहिल और डमरुआ पकड़ के ले गए आप लॉन्च में। ছবি ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকিতেই থামেনি অভিযুক্তরা। 30 থেকে 40,000 টাকার প্রলোভন দিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় বলে দাবি নির্যাতিতার বাবার। ঘটনায় অভিযুক্ত সাহিলের বাবাকে আটক করে খড়দহ থানার পুলিশ। पैसा 10-20 हज़ार पैसा लगी तो हम तो दे सके, हमको पैसा ना चाहिए, हमको पैसा हम जब बोले तो पैसा वैसा लेके माने यही बात। हाँ, हम लोग इज्जत के प्यार में नहीं जाए। নির্যাতনের ঘটনায় সরব কামারহাটির বিধায়ক মদন মিত্র। দোষীদের ফাঁসির দাবি তোলেন তিনি। এখানে একই আমাদের দাবি উঠবে যে একদম ফাঁসি দিতে হবে। কোনোভাবেই এই অপরাধ বরদাস্ত করা হবে না, দোষীদের শাস্তি দিতেই হবে জানান স্থানীয় তৃণমূলের কাউন্সিলর তুষার চট্টোপাধ্যায়। যত রকম জঘন্য অপরাধ করেছে তার কোনো ক্ষমার অযোগ্য, এবং আমরা চাই তার যথোপযুক্ত শাস্তি। এবং যদি কেউ কোনো রকমভাবে এর প্রলোভন দেওয়ার জন্য যারা যারা এর সঙ্গে যুক্ত আছে তাদেরকেও এনকোয়ারির মধ্যে নিয়ে এসে তাদেরও যেন কড়া শাস্তি দেওয়া হয়। আরজিকরের ঘটনায় দেশ জুড়ে তোলপাড়, তবুও যৌন নির্যাতনের ঘটনা ঘটেই চলেছে। কামারহাটির এই ছাত্রীর ওপর হওয়া নির্যাতনের বিচার কি মিলবে? ঘটনায় অভিযুক্ত 3 জনের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। কামারহাটি থেকে জয়ন্ত মজুমদারের রিপোর্ট, কলকাতা টিভি। সরকারি অফিসের মধ্যেই মহিলা আইনজীবীর সঙ্গে অশালীন আচরণ, গ্রেফতার সরকারি কর্মী। গ্রেফতারের পর আরামবাগ বার অ্যাসোসিয়েশনের সদস্যদের উপর অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ ব্লক ভূমি রাজস্ব দপ্তরের। সরকারি দপ্তরে মহিলা আইনজীবীর শ্লীলতাহানি, গ্রেপ্তার বিএলআরও দপ্তরের কর্মী। মহিলা আইনজীবীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ আরামবাগ ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের এক কর্মীর বিরুদ্ধে। আইনজীবীর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার ওই সরকারি কর্মী। আইনজীবীর অভিযোগ, কাজের জন্য বিএলআরও দপ্তরে প্রায়ই যেতে হয় তাকে। বৃহস্পতিবার অফিসের এক কর্মী তার সঙ্গে অশালীন আচরণ করেন। ওই আইনজীবীর অভিযোগ, ঘটনার পর ব্লক ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের তরফে বারবার মৌখিক সমঝোতার অনুরোধ করা হয়। সমঝোতার রাস্তায় না হেঁটে পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই আইনজীবী। যে যখন আসামি অ্যারেস্ট হলো, অ্যারেস্ট হওয়ার পর থেকে বিএলআরও অফিস থেকে বিভিন্ন আধিকারিক, বিভিন্ন অফিসার এবং বিভিন্ন লোকজন আমাদের আরামবাগ বারের কিছু সিনিয়র অ্যাডভোকেট, সেক্রেটারি এবং বিএলআরও অফিসে কাজ করেন, রেগুলার বেসিসে কাজ করেন এমন কিছু উকিলবাবুদেরকে ফোন করছেন এবং যাতে ব্যাপারটা মিটিয়ে নেওয়া হয়, মীমাংসা করে নেওয়া হয়, তার জন্য বারংবার তারা কখনো অ্যাপ্রোচ করছেন, কখনো ফোর্স করছেন বা থ্রেট দিচ্ছেন। যদিও ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের ওই কর্মীর দাবি, সিঁড়ি দিয়ে ওঠার সময় মহিলার গায়ে হাত লেগে গেছে। সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে না, সেও উঠছে, আমিও চিঠিলে উঠছে, আমাদের এসডিএলরা যাবো, সাব ডিভিশনের চিঠি যাবে, বড়বাবু চিঠি যাচ্ছে। এবার হাতটায় মানে এই জায়গাটায় ঠুকুস করে লেগে গেছিল, লেগে যে আমাকে এরকম, আমি তো বিএলআরও অফিসের কাজ করেন। হ্যাঁ, কিসের স্টাফ? আমি গ্রুপ ডি স্টাফ। আরজিকরের অন ডিউটি চিকিৎসকের উপর নির্যাতনের প্রতিবাদ এখনো টাটকা। এই পরিস্থিতিতে কাজের জায়গায় মহিলা আইনজীবীর সঙ্গে অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছে বার অ্যাসোসিয়েশনও। বর্তমান যে সমাজ ব্যবস্থা বা সমাজের যে পরিস্থিতি, তাতে একজন আইনজীবী যদি নিরাপত্তাহীনতার মধ্যে থাকেন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায়? আজকে উনি কর্মসূত্রে কর্মস্থান যে জায়গাটায় উনি প্রতিদিন আসা যাওয়া করেন, যেখানে কার্যসূত্রে ওনাকে প্রতিদিন যেতে হয়, সেখানেও উনি নিরাপত্তাহীনতার মধ্যে থাকতে বাধ্য হচ্ছে। এবং মহিলার সাথে যেভাবে অশালীন আচরণ হয়েছে, তাতে আমরা আরামবাগ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা চাই যে ব্যক্তি ওনার সাথে অশালীন আচরণ করেছেন তিনি যাতে কঠোর সাজা পান। অশালীন আচরণের অভিযোগে পুলিশের দ্বারস্থ হওয়ার পর বিএলআরও দপ্তরের তরফে বারবার বার অ্যাসোসিয়েশনের সদস্যদের অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এমনকি বিএলআরও দপ্তরের ক্লার্কদের কাজ করতে না দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে। যদিও নিজের অভিযোগে অনড় প্রতিবাদী মহিলা আইনজীবী। আরামবাগ থেকে দীপাঞ্জন রায়ের রিপোর্ট, কলকাতা টিভি।
উদ্ধার। নাবালিকার দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের দাবি ধর্ষণ করে খুন করা হয়েছে। পুলিশ জানায় দেহ মিলেছে রেল লাইনের ধারে। প্রতিবাদে বগুলা থানা ঘেরাও করে বিক্ষোভে বিজেপির কর্মীরা এবং বিক্ষোভে উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকারও। রূপম রায় আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রূপম, বিজেপির তরফে যে আজ বিক্ষোভ এবং কি দাবি করা হচ্ছে বিজেপি কর্মীদের তরফে? দেখো ভাস্বতী, কাল যখন এই নাবালিকা কন্যার দেহ উদ্ধার হয় তারপর থেকেই কিন্তু পরিবার অভিযোগ করেছিল যে তাদের বাড়ির যে মেয়ে তার কিন্তু এইভাবে মৃত্যু হওয়ার কথা নয়, অর্থাৎ তার মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে। এর পরবর্তীতে সেখানে উপস্থিত হয়েছিলেন রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার বিধায়ক অসীম বিশ্বাস। তিনিও জানিয়েছিলেন একই কথা যে এই মৃত্যু স্বাভাবিক মৃত্যু বা আত্মহত্যা নয়, এটির পেছনে কোনো কারণ রয়েছে। আর এরই প্রতিবাদে আজ কিন্তু বগুলা ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি এবং এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত তৎসহ এই যে ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে ইতিমধ্যে নির্বাচিত করতে হবে পুলিশের পক্ষ থেকে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এই দাবি নিয়ে কিন্তু আজকে বগুলার যে বাড়ি রয়েছে সেখানে গিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি সাংসদ জগন্নাথ সরকার এবং রানাঘাট উত্তর পূর্বের বিধায়ক অসীম বিশ্বাস সহ একাধিক বিজেপি কর্মী সমর্থকেরা। তারা জানিয়েছেন যে এই মহিলা অর্থাৎ যে নাবালিকা মহিলা রয়েছে সে যখন মারা গেছে এর পিছনে অবশ্যই কোনো কারণ রয়েছে। পরিবারের সাথে কথা হয়েছে, পরিবারও অভিযোগ করছে যে এই মৃত্যু অস্বাভাবিক মৃত্যু। তবে পুলিশ চেষ্টা করছে এই ঘটনাকে চেপে দেওয়া, তার জন্য আত্মহত্যার যে কথা সেটা তুলে ধরা হচ্ছে। যদিও এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেই আজকে কিন্তু এই থানা ঘেরাও করা হয়েছিল বিজেপির পক্ষ থেকে। ভাস্বতী, ধন্যবাদ রূপম। আপনাদের জানিয়ে রাখবো নদিয়ার বগুলায় যে নাবালিকার দেহ উদ্ধার এবং সেই দেহ উদ্ধারের ঘটনায় যেরকম চাঞ্চল্য ছড়েছে, অন্যদিকে বিজেপির তরফে বিক্ষোভ। বগুলা থানা ঘেরাও করে আজ বিক্ষোভ এবং বিক্ষোভে সামিল হয়েছিলেন সাংসদ জগন্নাথ সরকার। একই চিকিৎসক একই সময়ে দুই হাসপাতালে অপারেশন। স্বাস্থ্য সাথী বিল খতিয়ে দেখতে গিয়ে ধরা পড়ল অনিয়ম। নার্সিং হোমগুলির থেকেও জবাব তলব 93 জন চিকিৎসককে শোকজ স্বাস্থ্য দপ্তরের। ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট আইন লঙ্ঘনের অভিযোগ। নার্সিং হোমের সঙ্গে যুক্ত চিকিৎসকরা 70টি নার্সিং হোমকেও নোটিশ পাঠানো হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে। একই ডাক্তার দুই হাসপাতালে একই সময়ে অপারেশন। 93 জন ডাক্তারকে শোকজ স্বাস্থ্য দপ্তরের। স্বাস্থ্য সাথী বিল খতিয়ে দেখতেই অনিয়মের ছবি ধরা পড়ল। ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট আইন লঙ্ঘনের অভিযোগ। নার্সিং হোমগুলির থেকেও জবাব তলব 93 জন ডাক্তারকে শোকজ স্বাস্থ্য দপ্তরের। অভিযোগ নার্সিং হোমগুলির সঙ্গে যুক্ত চিকিৎসকরা। ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট আইন লঙ্ঘনের অভিযোগ। নার্সিং হোমগুলির সঙ্গে যুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে এই অভিযোগ। 70টি নার্সিং হোমকেও নোটিশ পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তরের। একই ডাক্তার একই সময়ে দুই হাসপাতালে অপারেশন এবং স্বাস্থ্য সাথী বিল খতিয়ে দেখতে বেনিয়মের ছবি ধরা পড়ল। চারটে চারদিক আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7।